গাইস প্লিজ ভিডিওটা স্কিপ করো না। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে তোমাদের কাছে এসেছি। এটা সত্যি খুব বলার বিষয়। জিনিসটা জিনিসটা দেখতে গেলে অনেকটা ইজি, কিন্তু ব্যাপারটা অনেকটাই বড়। তো সবাইকে প্রথমেই বলি শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি সবাইকে। খুব খুব ভালোভাবে আজকে দোলটা তোমরা কাটাও। তো সবার সাথে কাটাও, ফ্যামিলির সাথে কাটাও, খুব ভালোভাবে কাটাও। তো অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আমি আসলাম। গতকাল থেকেই বুড়ির ঘর পোড়ানো সবাই তোমরা জানো। তো গতকাল থেকেই আমাদের দোল আর কি পালন করা শুরু হয়ে গেছে। বিভিন্ন স্কুল, অফিস, কোচিং সব জায়গায় দোল খেলা শুরু হয়ে গেছে, আবির দিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো গতকাল আমি তো অফিস গিয়েছিলাম। তো ওখানে অফিস থেকে আসার সময় অবভিয়াসলি আমরাও অফিস থেকে খেলার সময় বাড়ি ফেরার সময় আমরাও অবশ্যই খেলে আসি। তো কথাটা হচ্ছে এইটাই, অফিস দিয়ে ফেরার পথে দেখছি একটা জায়গায় এত রং ঠং খেলা হয়েছে স্কুলের সামনে। তো ওখানে না সব আবিরের প্লাস্টিকগুলো সব পড়ে আছে। তো হঠাৎ করে চোখে পড়লো, তোমরা হয়তো জানো আবিরের প্লাস্টিকে না গোপালের আর কি ছবি দেওয়া থাকে। তো জানি না এরকম গোপালের ছবি কেন এরা দেয়, কেন ইউজ করে ভগবানের ছবি এইভাবে। তারপরে যেটার কী অবস্থা হবে, কী হয় আর কি, প্লাস্টিকটা কোথায় পরিণতি হয় সেটা তো কেউই জানে না। তো দেখছি প্লাস্টিকটা রাস্তায় একদম সব একটা একটা প্লাস্টিক রাস্তায় এরমভাবে পুরো পড়ে আছে। আর লোকে সেগুলোকে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে, লিটারেলি সেগুলোকে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে। আর আর কি সাইকেল দিয়ে ওর উপর দিয়ে চলে যাচ্ছে, পাড়াচ্ছে, লাথাচ্ছে, এই করে করে যাচ্ছে। কারোর একবারও বিন্দু মাত্র নোটিস কেউ করছে না যে ওর ভিতরে গোপু সোনার আমাদের গোপালের ছবি দেওয়া আছে, আমাদের ভগবানের ছবি দেওয়া আছে। কেউ একবারও নোটিস করছে না। আজকে যারা নোটিস করছে না, কিন্তু কালকে যারা নোটিস করেনি তারা হয়তো আজকেই গোপালকে হয়তো ঘরে বেশ সুন্দর ভোগ টোগ দিয়ে বসাচ্ছে, বা বলতে পারো লাড্ডু ঠাড্ডু এনে তোমার খাওয়াচ্ছে। বা পাড়ায় যখন কীর্তন বেরাচ্ছে তাড়াতাড়ি করে দৌড়ে এসে গোপালকে এসে কিছু টাকা দিচ্ছে, আবার নমস্কার নমস্কার করছে, ওই আবির মাখছে। কালকে যখন তারা যখন খেলছে আবিরটা, তখন সেই সেই প্লাস্টিকগুলো তারা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। ওর ভিতরে কার ছবি থাকুক না থাকুক কোনো যায় আসছে না। ওর ভিতরে যে ভগবানের ছবি আছে দেওয়া, যেটা না রাস্তায় ফেললে যেটা পাড়িয়ে চলে যাবে, সেদিকে কারোর কোনো বিন্দুমাত্র কোনো রকম কোনো ব্যবস্থা নেই, কোনো কেউ ভাবনাই নেই। যদিও বা ভাবে না। আর এটা যত সম্ভব স্কুলের সামনে হয়েছে, এটা সবাই করছে, দেখতেই পাচ্ছি। কেউ ভাবেও নি, হয়তো কেউ ভেবেছে, আমার মতনই কেউ হয়তো ভেবেছে, হয়তো সে বলেনি বা বলতে পারেনি। তো আমি ভাবলাম, প্রথমে ভাবছিলাম করবো না ভিডিও, তাও ভাবলাম যে না, এবার করা উচিত। বারংবার দেখে আসি, প্রত্যেকবার দেখে আসি যে এরকমই হয়ে আসছে। তো বাচ্চারা মায়েদের সাথে ওখানে দোল খেলা হয়েছে, আমি যে জায়গাটা দেখেছি। তো ওখানে মারাই ফেলে রেখে চলে গেছে, ঠিক আছে, কেউ কোনো মা কিছু বলেনি। আমি কাউকে ব্লেম করছি না, কেউ হয়তো এরকমভাবে ব্যাপারটা ভাবেনি, কিন্তু ব্যাপারটা ভাবা উচিত, ব্যাপারটা ভাবা উচিত। আজকে তারই তো পিকচার ঘরে নিয়ে এসে পুজো করো তোমরা, মালা পরাও, ই করো, আবার কিছু পা লেগে গেলে বা কোথাও হাত দিয়ে পড়ে গেলে এসে নমস্কার করা হয়। তো এবার কথা হচ্ছে এইটাই যে তাহলে তার ছবি যখন এরকমভাবে প্লাস্টিকের আঁকা রয়েছে, তার ছবি ফটো রয়েছে, তা সেই ছবি কি করে তাহলে আমরা ইউজ করার পরে ফেলে দিয়ে ওখানেই চলে যেতে পারি? যে জিনিসটা পাড়াবে না কি করবে, লোকে কি করছে, এটা তো খুব অন্যায় না? তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, যে ভিডিওটা যেখানে হয়েছে অবশ্যই ক্লিপটা তোমরা দেখো। আর প্লিজ এটা করো না, কাউকে করতে দেখলে তাকেও বারণ করো। আমি বলছি না যে প্লাস্টিকটা কী করবে, প্লাস্টিকটা কী করবে, তুমি আমাকে বলতেই পারো প্লাস্টিকটা কী করবো, তাহলে কোথায় রাখবো প্লাস্টিকটা, এরকম বলতেই পারো। কিন্তু কথাটা হচ্ছে প্লাস্টিকটা তোমরা কাজ করো, প্লাস্টিকটা কোনো এমন জায়গায় ফেলো যেখান থেকে লোক এসে প্লাস্টিকটা নিয়ে চলে যাবে, বা যেখানে পুজোর সামগ্রী হয় ওখানে প্লাস্টিকটা রেখে দেবে। কিছু করার নেই, কী করবে, রাস্তায় ফেলে দেবে, বা কোনো একটা ঝোপ ঠোপ আছে ওখানে কোথাও একটা ফেলো। কী বলতো, রাস্তায় ফেলে দেবে, ওই সামনে চোখে পাড়াবে লোকে, হাজারজন পাড়াবে, সেটাকে পাড়িয়ে পাড়িয়ে যাবে, ওই দেখার থেকে। বা কোনো একটা জলও দিতে হবে না, কারণ প্লাস্টিকের একটা ব্যাপার আছে, সেটা আবার গলেও না, সহজে যায় না, ঠিকঠাক হয় না। তো কোনো একটা এমন জায়গায় ফেলো যেখানে কারোর পা ঠা লাগবে না, এরকম হয়ে যায়। আমি আগের দিন অনেক প্লাস্টিক কুড়িয়ে আমি ওইগুলো কুড়িয়ে এক সাইডে রেখেছি। আমি জানি পরের দিন ওই ফুলের লোক আসবে, যে আর কি ফুল টুল নেয়, কারণ ওখানে অনেক ফুলও পড়া রয়েছে। যে আর কি ফুল নেয় পৌরসভা থেকে যারা আসবে, তারা হয়তো ওটাকে সুন্দর করে বেলচা থেকে কাচিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে ডিসপোজ করে দেবে, হয়তো কোনো একটা জায়গায় গিয়ে ওটাকে নষ্ট করে দেওয়া হবে। তো তোমরা ওরকমই কিছু করো, কিছু করার নেই। আর আবির কোম্পানিগুলোকে তো দোষ দিতে পারবো না, তাদেরকে কিছু বলাই যাবে না, ঠিক আছে। এই নিয়ে বলতে গেলে তো অনেক কথা, কিন্তু তারা বুঝে পায় না তারা কেন ভগবানের ছবি নিয়ে আর কি এরকমভাবে ছাড়তে পারে। ভগবানের ছবি লাগে কেন, কী কারণে, বেশি বিক্রি হয় কি না জানি না। তো ভগবানকে যারা আবির দেবে তারা তো ভগবানকে আবির দেবেই, নর্মালি ন্যাচারালি ব্যাপার। তার জন্য তাদের ছবি ওখানে রাখতে হবে এমন কোনো বিষয় নেই। তো এটাই হচ্ছে তোমাদের কাছে বিশেষ বক্তব্য, এটাই হচ্ছে আমার বলার। প্লিজ 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 তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করো।
আমি যদি ভুল কিছু বলে থাকি তো অবশ্যই তোমরা তার জন্য সরি যদি ভুল কিছু বলে থাকি, কিন্তু আমার মনে হয় না আমি কিছু ভুল বলেছি, যেটা মানে আমার হয়তো আগের বছরও করে দেওয়া উচিত ছিল, আগের বছরের মাথায় এসেছিলো বাট করতে পারিনি, বাট এবারে আমি ভিডিও তুলে এনেছি, তাই আমি ভিডিওটা অ্যাড করছি, তোমরাও দেখো। টাটা গাইস। এটা হচ্ছে স্কুলের পেছনের রাস্তা, এখানে এসে আর কি প্রচুর আবির খেলা হয়েছিল, যেটা আমি বলেছি তোমাকে। আর এই পুরো রাস্তাটায় আর কি এই ছবিগুলো মানে এই আবিরের প্যাকেট আর কি পড়া ছিল পুরো। এই যে সব আমি নিয়ে ফুলগুলো এক জায়গায় রাখা যেখানে, ওইখানে রেখেছি, কারণ